এভাবে 4 অংশে দশরথ রাজার ঘরে জন্ম নিলেন শ্রীহরি। সত্যযুগে নৃসিংহ অবতার রূপে হিরণ্যকশিপু দৈত্যকে বধ করেন নারায়ণ। সেই সময় তার মুখ নিঃসৃত বজ্রের মতো প্রচণ্ড গর্জনের শব্দে এক গর্ভবতী ব্রাহ্মণীর গর্ভপাত ঘটে। তখন সেই ব্রাহ্মণী তাকে অন্যরূপে জন্ম নিয়ে নিজেকে বিস্মৃত হওয়ার অভিশাপ দেন। সেই অভিশাপের অন্ত ঘটাতেই মর্তলোকে পুণ্যবান রাজা দশরথের ঘরে জন্ম নেন নারায়ণ। অযোধ্যার সূর্যবংশীয় রাজা দশরথের ছিল 3 পত্নী, কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা। কিন্তু তাদের কারোরই কোনো সন্তান ছিল না। তাই রাজা দশরথ পুত্র লাভ করার জন্য বিরাট এক যজ্ঞের আয়োজন করেন। মহা ধুমধামে ভক্তিভরে আয়োজিত সেই যজ্ঞ থেকে চড়ু উঠে এলে রাজা বুঝলেন যজ্ঞ পূর্ণ হয়েছে। তখন তিনি মহানন্দে সেই চড়ু নিয়ে গিয়ে দিলেন তার 2 রানী কৌশল্যা এবং কৈকেয়ীকে এবং বললেন, দুজনে সমান ভাগে ভাগ করে খাও। 2 রানী যখন সমান 2 ভাগে ভাগ করে যজ্ঞের চড়ু খেতে যাবেন, তখন তৃতীয় রানী সুমিত্রা সেখানে এলেন। সুমিত্রাকে দেখে বড় 2 রানী নিজের নিজের ভাগ থেকে অর্ধেক ভাগ স্নেহবশত সুমিত্রাকে দিলেন এবং বললেন, সুমিত্রা যেহেতু 2 ভাগ পেলেন, তার নিশ্চয়ই 2 পুত্রের জন্ম হবে, আর সেই 2 পুত্র যথাক্রমে কৌশল্যা ও কৈকেয়ীর পুত্রের অনুগত হবে। তারপর 3 রানী সন্তুষ্ট মনে নিজের নিজের ভাগের চড়ু গ্রহণ করলেন। এরপর যথাসময়ে 3 রানীর কোল আলো করে 4 রাজপুত্রের জন্ম হলো। কৌশল্যার গর্ভে জন্ম নিলেন শ্রীরাম, কৈকেয়ীর গর্ভে জন্ম হলো ভরতের এবং সুমিত্রার গর্ভে জন্ম হলো যমজপুত্র লক্ষণ এবং শত্রুঘ্নের। এভাবে 4 অংশে রাজা দশরথের ঘরে জন্ম নিলেন শ্রীহরি।